হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আমিও নিয়ে আসলাম মাটির শিল্প থেকে মাটির জিনিস। তো আজকে বানাবো ফুলের টব। তো প্রথমে গোল করে আমি বলের মতো করে নিয়েছি। তারপর কিছু মাটি আমি এখান থেকে আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি দুই পাশ থেকে। তো এখন অ্যাটাচ করে নিচ্ছি ভালোভাবে, আবার গোল করে ফেললাম। সুন্দর করে দুইটা মিশিয়ে অ্যাটাচ করে বলের মতো আবার তৈরি করে ফেলেছি। এটা কিন্তু ভিতরে একদম খোলাসের মতো দেখতে। দেখো, এখন আমি একটু ছিদ্র করে নিব। ছিদ্র করলেই ভিতরে কিন্তু পুরাই খোলাসার মতো। তো এটাকে আমি আস্তে আস্তে মাটিটা সরিয়ে নিব উপরে। দেখো, তো মাটির টব আমি আগেও বানিয়েছি। এই পদ্ধতিতে খুবই সহজ মাটির টব বানানো। তো কিছু মাটি আমি সরিয়ে নিয়েছি। দেখো, পুরোই ভিতরে ফাঁপা, কারণ আমি গোল করে নিয়েছিলাম। এখন এটা আস্তে আস্তে আমি সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। এখন বানাবো ওপরের পাটটা। তো ওপরে পাটটা বানানোর জন্য আমি সুন্দর করে গোল করে নিয়েছি। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে খোলাসার মতো করে নিচ্ছি। একদম পিছনের সাইডে একটু ছিদ্র করে নিচ্ছি। দেখো, এখন এই দুইটাকে আমি সুন্দর করে অ্যাটাচ করে দেব। এইভাবে তোমরা নানা ধরনের টব বানাতে পারবে। অনেক সহজ পদ্ধতি, একদম নিজের মতো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটাকে দুইটা অ্যাটাচ করে নিব, আর হালকা একটু কাদার সাহায্যে আমি দুইটা মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে। ভালোভাবে এটাকে আমি জোড়া লাগিয়ে দিলাম। দেখো, তো এটা আমি ছোট মাটির টব বানাবো, তার জন্য একটু ছোট করে বানিয়েছি। আর এটা হালকা শুকানোর পর তোমরা যেটা আঁকা বাঁকা আছে সেটাকে ফিনিশিং করে নিতে পারো। বেশি শুকালে শক্ত হয়ে যাবে, হালকা শুকাতে হবে। তারপর এটাকে সমান করে কেটে নিতে হবে, মানে যেভাবে আমরা চুলা ছাটি সেভাবে। এখন আমি এই টবটাকে দুই পাশে আমি ধরনের জন্য কিছু হাতে ব্যবহার করব। তার জন্য দুই পাশে দুইটা আংটা দিয়ে দিয়েছি। দেখো, এখন আমি ভালো মতো আংটাটা ফিনিশিং করে নিচ্ছি। তারপর এই টবটার মধ্যে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করব। তো এটা সৌন্দর্য সাজানোর জন্য ফ্লাওয়ারগুলো অ্যাড করছি। এই ফ্লাওয়ারগুলো চাপ দিয়ে আস্তে আস্তে এটাকে ফিনিশিং করে দিতে হবে। না হলে অনেক সময় পুরোনোর সময় এটা পাপড়িগুলো কিছু কিছু পাপড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি এটাকে ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এভাবে হলে পুরার সময় সমস্যা হয় না। তো এখন আমি ভালো মতো করে চাপ দিয়ে বসিয়ে নিয়েছি। দেখো, আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। এর মধ্যে একটা কাঠির সাহায্যে আমি এটাকে সুন্দর করে পাপড়িগুলো ডিজাইন করে নিতে পারি। আর তোমরা চাইলে এখানে অন্য ডিজাইনও দিতে পারো, আবার ডিজাইন না থাকলেও দিতে পারো, কোনো সমস্যা না, যার যেই পছন্দ ডিজাইন দিতে পারো। তো এইখানে আমি এখন আমার একটা কাঠির সাহায্যে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আমার মতো করে। আমি জানি না এটা কী রকম ডিজাইন করব, আমি নিয়ে ভেবে বসিনি। তো আমি মনের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি, আমার নিজের ইচ্ছা মতো যা মনে আসছে তাই করে নিচ্ছি। তো হয়ে গেল আমার টব বানানো। এখন আমি এটাকে হালকা রোদে দেব, তারপর একটু ছেটে নেব, তারপর পুড়ে ব্যবহার করব। তো দেখো, তো আজকে আমার টবটা কেমন হলো অবশ্যই সবাই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার মাটির শিল্পর সাথে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।